Hello everyone, welcome back to my channel. Uh, তো আজকে মেইনলি যেটা আমরা মানে দেখবো সেটা ইউজুয়ালি ইটস অ্যাবাউট দি প্র্যাকটিক্যাল ওয়ার্ক অন কোয়ার্টাইল ম্যানেজমেন্ট। ঠিক আছে, মানে আহ, কিছু কিছু জিনিস আমরা প্র্যাকটিক্যালি শিখবো আজকে। সেটা হচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে। নেক্সট হচ্ছে টিকিউ বিকিউ ভেরিয়েন্স কিভাবে ক্যালকুলেট করতে হয়। নেক্সট হচ্ছে একটা ফর্মুলা এক্সেলে শিখবো, সেটা হচ্ছে সাম প্রোডাক্ট। সেটাও কেন ইম্পর্টেন্ট সেটাও আমি দেখাবো আজকে। ইটস ভেরি ইম্পর্টেন্ট সাম প্রোডাক্ট, ঠিক আছে। একটা ওয়েটেড ক্যালকুলেশন সবসময় করতে হয়, তো টু গেট দি কারেক্ট পিকচার, ঠিক আছে। তো আমি সব কিছুই ডিটেলস আজকে দেখাবো। এই ইটস ইটস মেইনলি অ্যাবাউট কোয়ার্টাইল ম্যানেজমেন্ট, ঠিক আছে। আমি কোয়ার্টাইলকে কিভাবে ক্যালকুলেশন গুলো করব না করব সেগুলো আমি পুরো ক্লিয়ারলি আজকে দেখাবো। তো অনেকেই মানে ইউজুয়ালি শুনে এসছে টিকিউ বিকিউ ভেরিয়েন্স, তো সেটা কি, কিভাবে ক্যালকুলেট করে না করে সবকিছু ডিটেলস আজকে দেখাবো। তো কুইকলি শেয়ারিং মাই স্ক্রিন ফর the Excel sheet that I have. সো আমি এই এক্সেলের শিটটা আমি মেনলি দেখাচ্ছি। আহ, আমি আমি ধরে নিলাম এরা হচ্ছে নেমস, ঠিক আছে। টোটাল আমার কাছে আটখানা লোক আছে, ABCDEFGH অব্দি। তো আটটা যদি লোক থাকে, আমি ধরে নিচ্ছি এদের সব সিস্যাট, কাস্টমার স্যাটিসফ্যাকশন। সিস্যাট হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন। সিস্যাট মেজার্ড হচ্ছে অনেক, এটা মানছি, অনেক জায়গায় মেজার্ড হয় অন পার্সেন্টেজ, অনেক জায়গায় মেজার্ড হয় থ্রু আ লাইকার্ট স্কেল, ঠিক আছে। তো আমি ধরে নিলাম এটা মেজার্ড হচ্ছে অন আ লাইকার্ট স্কেল। লাইকার্ট স্কেল কি? লাইকার্ট স্কেল হচ্ছে ইউজুয়ালি মানে সার্ভে কি কিভাবে ট্রিগার্ড হয়, 1 থেকে 5-এর মধ্যে রেট করুন ইউজুয়ালি আসে, সার্ভে এইভাবে ট্রিগার্ড হয়। তো আহ, তো আমরা ইউজুয়ালি 4 দিয়ে দিই, 5 দিয়ে দিই ভালো লাগলে সার্ভিস, বা খারাপ লাগলে দেখা গেল 1 স্টার দিচ্ছি, 2 স্টার দিচ্ছি। ভালো লাগেনি, খারাপ লাগেনি, বা থ্রি থ্রি মানে নিউট্রাল আমরা ইউজুয়ালি ধরি, মানে খারাপও না ভালোও না, ঠিক আছে চলে যায়, এরকম টাইপের। তো এইগুলো আমরা দেখতে গেলে আমরা ইউজুয়ালি এগুলো এবার ইউজুয়ালি অ্যাভারেজ আউট করি। অ্যাভারেজ করে আমরা একটা নাম্বারস পাই, এটাকে বলে লাইকার্ট স্কেল। অনেকে কি করে, এটাকে পার্সেন্টেজে ক্যালকুলেট করে ইউজুয়ালি। তো হয়তো 1 থেকে 5-এর মধ্যেই গেছে রেটিংটা। এবার ইউজুয়ালি 4 আর 5 গুলোকে ইউজুয়ালি ধরা হয় ইটস আ সিস্যাট, ঠিক আছে। তো টোটাল নাম্বার অফ সিস্যাট, ঠিক আছে, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ সার্ভিস রিসিভড, তো সেটাকে পার্সেন্টেজে ক্যালকুলেট করে দেয় অনেকে। এরকমও ক্যালকুলেশন আছে। আর একটা টাইপের ক্যালকুলেশন হচ্ছে, সেটা হচ্ছে NPS, নেট প্রমোটার স্কোর। সেটাও, সেটা আর এক রকমের ক্যালকুলেশন, যেখানে 9-10 কে একদম প্রমোটার্স হিসেবে ধরা হয়, আর বাকিগুলোকে সব মাইনাস করা হয়, মানে নিউট্রাল রেখে বাকিগুলোকে সব মানে আহ, ইয়ে করা হয়। তো ওটা হচ্ছে ওটা ওটা কমপ্লিটলি ডিফারেন্ট ক্যালকুলেশন। সো আমি যদি ফর এক্সাম্পল এই এই ক্যালকুলেশনটা ধরি, ঠিক আছে। তো আমার টোটাল আমার এতগুলো, এটাকে যদি আমি অ্যাভারেজ আউট করি, ইকুয়াল টু অ্যাভারেজ, যেটা আমি মিন হিসেবে বলতে পারি। 3.38, এটা হচ্ছে আমার মিন স্কোর। সরি, 3.39, এটা হচ্ছে আমার মিন। এবার
আমার দেখা গেল, একটা কাজ করি, এখানে আমি না করে আমি এখানে করি, অ্যাভারেজ হিসেবে লিখি, সিম্পল অ্যাভারেজ ইকুয়াল টু অ্যাভারেজ বললাম, এটা হলো সিম্পল অ্যাভারেজ। এবার আমার হয়তো একটা লোক 10টা 5 নিয়ে এসছে, আর একটা লোক মেবি 9টা সার্ভে নিয়ে এসছে, তার 4.3। একটা লোক হয়তো মেবি 2টো সার্ভে এনেছে 2.2 তে। একটা লোক আহ এ হয়তো 3টে সার্ভে এনেছে, আর এও হয়তো 12টা এনেছে। এ হয়তো দেখা গেল 3টে এনেছে। এ 8টা এনেছে। এ 7টা এনেছে সার্ভে। এবার আমি কেন সাম প্রোডাক্টটা ইউজ করি? তো অবভিয়াসলি আমি যদি দেখি 4 7খানা সার্ভে, 5 10খানা সার্ভে, 4.3 যার আছে সে 9খানা সার্ভে এনেছে, তো অবভিয়াসলি আমার ওয়েটেড ক্যালকুলেশন, ওয়েটেড অ্যাভারেজ যদি আমি ক্যালকুলেট করি, তাহলে অবভিয়াসলি আমার ফিচারটা একটু বেটার কম্পেয়ার টু আ সিম্পল অ্যাভারেজ। ঠিক আছে, তো এইখানেই আমার সাম প্রোডাক্ট ইউজড হয়। তো টোটাল নাম্বার অফ সার্ভেস আমি দেখছি 54। ঠিক আছে, এবারেই আমি এখানে সাম প্রোডাক্টটা ইউজ করব, ইকুয়াল টু সাম প্রোডাক্ট। এই কমপ্লিট অ্যারেটা নিতে হয়, ফার্স্ট অ্যারে 1, কমা অ্যারে 2। ঠিক আছে, কতগুলো সার্ভে, এই হলো, এরপর ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ সার্ভেজ। আমি অলরেডি আমার টোটালটা করা আছে এখানে, আমি এখানে ইকুয়াল টু, মানে জাস্ট এটাও করতে পারি, অর এল আমি সাম অফ দিস এন্টায়ার রো, এটাও করতে পারি। এটা আমার উপর ডিপেন্ড করছে কে কিভাবে করতে চায়। আমি যেমন খুব একটা খাটতে পছন্দ করি না, আমার অলরেডি যেখানে যখন করা আছে আমি জাস্ট এটাই ক্লিক করে দিতাম, আমার মানে মিটে যেত। তো অবভিয়াসলি ইফ আই জাস্ট কম্পেয়ার বোথ দ্য ডেটা পয়েন্ট, জাস্ট লুক অ্যাট দ্য ভেরিয়েন্স, মানে মাই অ্যাকচুয়াল ফিগার শুড বি 3.88 মাই সি স্যাট, যেখানে আমার 3 পয়েন্ট, সিম্পল অ্যাভারেজ দেখাচ্ছে 3.39 হবে। তো দিস ইজ ওয়াই দি সাম প্রোডাক্ট ক্যালকুলেশন, সাম প্রোডাক্ট করাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু গেট দি পারফেক্ট পিকচার অফ মাই ডেটা। ঠিক আছে, নেক্সট আমি আসবো, সেটা হচ্ছে কোয়ার্টাইল। ঠিক আছে, কোয়ার্টাইল কি? টোটাল কটা লোক আছে আমার? টোটাল 8টা লোক আছে। তো 8টা লোক মানে আমার কোয়ার্টাইল কি হিসেবে ভাগ হচ্ছে? 25% অফ এন্টায়ার পপুলেশন, 8টা। তো দুটো করে পার কোয়ার্টাইল আমি ভাগ করব, মানে টিকিউ টপ কোয়ার্টাইলে 2টো লোক থাকবে, বটম কোয়ার্টাইলে 2টো লোক থাকবে, আর মিডল কোয়ার্টাইলে এমকিউ, মানে ইউজুয়ালি আমরা MQ1 আর MQ2 বলি, মিড কোয়ার্টাইল 1, মিড কোয়ার্টাইল 2। আহ ওখানেও দুটো দুটো করে লোক ইচ থাকবে। তো ইউজুয়ালি আমরা, তখন আমরা কি করি, ফিল্টার করি, লার্জেস্ট টু স্মলেস্ট করে নিলাম হয়তো। ঠিক আছে, এবার লার্জেস্ট টু স্মলেস্ট করলাম। নাও আমার ATQ, আমি তাহলে বুঝে গেলাম ATQ, AOTQ, MQ1,
MQ1, এ হচ্ছে MQ2, এ হচ্ছে MQ2, এ হচ্ছে BQ, এও BQ, লাস্ট। ঠিক আছে, এবার আমার ভেরিয়েন্স কি করে ক্যালকুলেট করব? নাও আমার TQ এর আমার অ্যাকচুয়াল পারফরমেন্স যত, again the sum product will come into the picture, equal to sum product, কারণ আমার কারেক্ট পিকচার লাগবে, তো ইট হ্যাজ দেয়ার হ্যাজ টু বি, আমাকে সার্ভেটাও আমাকে কাউন্ট করতে হবে। শুধু TQ এইটুকু আর এইটুকু ডিভাইডেড বাই সাম অফ দ্য সার্ভেজ রিসিভড বাই দ্য TQ। তো আমার TQ এর পারফরমেন্স এটা। সিমিলারলি আমার BQ এর পারফরমেন্স কি? अगेन the same funda, equal to sum product to get my actual course, এটা এটা divided by sum of my total number of surveys received by my BQs। তো আমার টপ কোয়ার্টাইলের পারফরমেন্স এটা, আর আমার বটম কোয়ার্টাইলের পারফরমেন্স 1.66। এবার এটার ভেরিয়েন্স কি, TQ BQ ভেরিয়েন্স কিভাবে ক্যালকুলেট করব? ভেরিয়েন্স, TQ BQ ভেরিয়েন্স সবসময় ক্যালকুলেট হয় ইন পার্সেন্টেজ। ঠিক আছে, তো the formula is top quartile minus my bottom quartile এর পারফরমেন্স, টপ কোয়ার্টাইল এর পারফরমেন্স মাইনাস মাই বটম কোয়ার্টাইল এর পারফরমেন্স। এবার আমাকে পার্সেন্টেজে আনতে হবে ডিভাইডেড বাই মাই, আমি কোথা থেকে শুরু করছি, ডিভাইডেড বাই টপ কোয়ার্টাইল। তো এটা হচ্ছে ফর্মুলা অফ ক্যালকুলেটিং মাই TQ BQ ভেরিয়েন্স। এবার এই একটা পয়েন্টে এসছে, নাও আই হ্যাভ টু জাস্ট চেঞ্জ ইট টু পার্সেন্টেজ। তো 64.4% is my TQ BQ variance, which is extremely high. Usually in the quality function, as per the industry standards, যদি 15%-এর থেকে যদি ভেরিয়েন্স বেশি থাকে, তাহলে we need to work upon my bottom quartile। ঠিক আছে, টু ইমপ্রুভ দি পার্সেন্টেজ, টু ইমপ্রুভ মাই মাই টু রিডিউস মাই ভেরিয়েশন। আর মানে যদি তাদের পারফরমেন্স ইমপ্রুভড হয়, অবভিয়াসলি মাই ভেরিয়েশন উইল গেট রিডিউসড। তো সেটাই মেইনলি আমাদের ফোকাস করতে হয়। তখনই আমার BQ ম্যানেজমেন্ট মেইনলি আমার আহ, খুব খুব আহ, মানে দরকার পড়ে যায়। তো আমরা এরকম সিমিলার কাইন্ড অফ আমরা ভেরিয়েন্স আমরা ক্যালকুলেট করি থ্রু হিস্টোগ্রাম অ্যাজ ওয়েল, যেখানে আমরা হিস্টোগ্রামে আমরা একটা প্লট করি ডেটা পয়েন্টস, আর হিস্টোগ্রামের থ্রুতেও আমরা উই ইউজুয়ালি ক্যালকুলেট VSF ওভার দেয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ভলিউম স্ক্যাটার ফাংশন। তো ওই ক্যালকুলেশনটাও আমি দেখাবো ইন হিস্টোগ্রাম, যেটা আমার ওয়ান অফ দ্য 7QC2 তে আমরা ইউজ করি। তো সেটাও আমি ক্লিয়ারলি দেখাবো, ঠিক আছে, ইন অ্যানাদার ভিডিও। তো দিস ইজ হোয়াট ইট ইজ। So what we learned from this video, it's about my how to calculate my quartiles, how to distribute my team into different quartiles। ঠিক আছে, 25% is the formula of my entire population, কতগুলো লোক আছে, আর তাকে 25%-এ আমি ডিভাইড করব, মানে ভালো খারাপ মিলিয়ে। সাম প্রোডাক্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু গেট দি কারেক্ট পিকচার। সিম্পল অ্যাভারেজ আমাকে কারেক্ট পিকচার নাও দেখাতে পারে। তো সিম্পল অ্যাভারেজ হচ্ছে which is usually the mean, we say mean, median, mode, এগুলো খুব কমনলি ইউজড হয়। আহ, তো
মিন আমি আর মিন মিডিয়ান মোড ইউজুয়ালি আমরা পড়াশোনাও করেছি যখন ছোট বয়সে স্ট্যাটিস্টিক্স পড়েছি। তো ম্যাথসে স্ট্যাটিস্টিক্স একটা পার্ট থাকে, তো ওইখানেই তখনই মিন মিডিয়ান মোড আমরা পড়েছি। তো ওই ওই থেকেই মেইনলি মিনটা কি, মিন হচ্ছে জাস্ট অ্যাভারেজ, সিম্পল অ্যাভারেজ। ঠিক আছে। তো ওই হিসেবে আমরা মিনটা ক্যালকুলেট করি। তো মিন মাইট নট গিভ মি দ্য কারেক্ট পিকচার। তো অনেক সময় আমাকে সাম প্রোডাক্ট চুজ করতে হতে পারে। তো দিস ইজ ওয়াই সাম প্রোডাক্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট টু গেট দি কারেক্ট কারেক্ট পিকচার অফ দ্য ডেটা। ঠিক আছে, কারেক্ট পিকচার অফ দ্য মাই নাম্বারস। আর next we understood what how to calculate টিকিউ বিকিউ ভেরিয়েন্স। এই ভেরিয়েন্সটা যদি 15% এর ওপর থাকে, then I need to work upon my BQ so that they improve and my variance goes down. So it's already formulated. So if I just maybe say it's 3.9, just hypothetical আমি বলছি, আর এটা মেবি হয়তো দেখা গেল 3.5। ঠিক আছে, এদের স্কোর্স আমি তুললাম এত। তো অবভিয়াসলি মানে স্কোর কোথায় বেড়ে যাচ্ছে, আমার বিকিউ এর পারফরমেন্স বাড়ছে, আর আমার টিকিউ বিকিউ ভেরিয়েন্সও কমছে। আর মেবি হয়তো দেখা গেল আমার সার্ভে কাউন্টটা এখানে বাড়াচ্ছে, এ 10টা নিয়ে সার্ভে নিয়ে এসছে, এ 20টা সার্ভে নিয়ে এসছে। ঠিক আছে, অবভিয়াসলি এখানেও আমার আস্তে আস্তে ভেরিয়েন্স আমার কমে যাচ্ছে। তো মানে আমি উল্টো করলাম, এখানে হয়তো 20টা, এখানে আমি আরো হয়তো আহ 10টা, হোয়াট এভার 15টা, আরো কমে গেল আমার ভেরিয়েন্স। তো দিস ইজ হোয়াট ইটস অল অ্যাবাউট। ঠিক আছে। তো আই এম ওয়ার্কিং অ্যাবাউট মাই বিকিউস, আই এম রিডিউসিং দ্য ভেরিয়েন্স, অ্যান্ড আই এম ইমপ্রুভিং দিস কোর্স আপ। ঠিক আছে। তো দিস ইজ হোয়াট। তো আমরা অলরেডি লিন সিক্স সিগমাতে আমরা পড়েছিলাম। সিক্স সিগমা, ইট ইউজুয়ালি ফোকাসেস অন অন ভেরিয়েন্স। ঠিক আছে। তো দিস ইজ হোয়াট it, it talks about variance. ঠিক আছে। So this is how we improve the performance and ensure that my defects go down and my process gets improved. That's it for today's video. Thank you for watching. আর এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, লোকের মাধ্যমে ছড়িয়ে দিন, so that everyone gets the opportunity to learn from my videos, and they also understand how important it is to improve uh, things and everything. So লোকের মাধ্যমে আরো জ্ঞান জ্ঞান ছড়িয়ে দিন, আমার ভিডিও শেয়ার করে দিন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর so that you get all new notifications as well whenever I post any videos, so that you can check through it quickly, কি কোন ভিডিওটা দেখতে হবে মেইনলি টু আন্ডারস্ট্যান্ড এই এই পার্টিকুলার হয়তো জায়গাটা আমি মিস করে গেছি, আচ্ছা আমি দেখে নিলাম। তো নলেজ চ্যানেল। ঠিক আছে, থ্যাংক ইউ।